ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। দুনিয়ার মানুষের অনেকের বাড়ির দরওয়াজা এখন বন্ধ, আপনার রহমতের দরজা তো সবসময় খোলা। ও আল্লাহ, আমরা গুনাহ করে ফেলেছি। যেদিন দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, আমি দুনিয়াতে আসার পরে আমার মা বাবা কত আনন্দ মুখর পরিবেশে ছিলেন। আজকে সেই পবিত্র আনন্দময় জীবনটাকে নাপাক করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার গুনার কারণে এখন আমি তাকায়া দেখলাম, মনে হয় আমার হাত দুইটা নাপাক। আমার গুনার কারণে আমার জবানটা নাপাক হয়ে গেছে। আমার গুনার কারণে আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। একটা সন্তান যদি মা বাবাকে হারাইয়া কান্না করতে পারে, ও আল্লাহ, আমরা তোমার পরিচয় হারাইয়া কেন কাঁদতে পারি না? আমাদের গুনার কারণে দিলটা পাথরের মতো হয়ে গেছে। ও আল্লাহ, দিলটা নরম বানায় দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও সিরাজদি খানের মুসলমান, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা যেমন হয় না, জাহান্নামের আগুন যে গুনার কারণে জ্বলিয়া উঠল, তোমার আমার গুনার কারণে তোমার আমার মা বাবার কবরে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুনটা সমুদ্রের পানি দ্বারা ঠান্ডা করা যাবে না, আবে হায়াতের পানি দ্বারা ঠান্ডা হবে না, জমজমের পানি দ্বারা ঠান্ডা হবে না। রহমতের নবী বলেন, চোখের যদি এক ফোঁটা পানি ছাড়িয়া দাও, চোখের পানির কারণে জাহান্নামের আগুনটা নিভিয়া যাবে। গুনার কারণে দিলটা পাথর। ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল ভালো, আমাদের কপাল বড় খারাপ। আপনাদের চোখে পানি, আমাদের চোখে পানি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের রহমতের দৃষ্টি দিবেন। আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন। ও আল্লাহ, ময়দানে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। সন্তানের কারণে যেন মা বাবার ইজ্জত নষ্ট না হয়। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলো আমাদের সান্ত্বনার কারণ বানায়া দেন। সন্তানের দ্বারা আমাদের সম্মান বাড়াবার ব্যবস্থা করে দেন। কত মা কান্না করে, কত বাবা কান্না করে, সন্তানের কারণে সমাজে মুখ দেখাইতে পারে না। ও অভিশপ্ত সন্তান, এমন অভিশপ্ত কপাল নিয়ে কেন দুনিয়ায় জন্ম নিয়েছো? তোমার কারণে বাবার মান সম্মান নষ্ট হবে। তোমার আদব আখলাকের দুর্বলতার কারণে মায়ের ইজ্জত নষ্ট। তোমার মতো সন্তানের অপরাধের কারণে তোমার মাকে মহিলারা বাজে কথা বলে। তোমার চরিত্রের কারণে তোমার বাবাকে সমাজের মানুষ খারাপ বলে। তুমি এত বড় চরিত্রহীন হইয়া কেন দুনিয়াতে আসছো? এখনো সময় আছে, মাওলার কাছে তওবা করে কাঁদো, আর মা বাবার কাছে গিয়া মাপ চাও। মা বাবারে কষ্ট দিয়া জীবনে শান্তি পাইবা না, বরং ওই মা বাবার চোখের পানি তোমার আমার সফলতার পুঁজি। ওই মা
বাবার চোখের পানি ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবা কত বড় অমূল্য ধন। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার কাছে মাপ চাইও। বাবারে হাতটা ধরে বলিও বাবা মাফ করিও দাও, আর জীবনে বেয়াদবি করব না। ও আমার কলিজার বাবারা, বাসায় যাইয়া মাকে বলিয়া মাপ চাইয়া নিও। মাকে যদি বলো আম্মু আজকে বয়ানের মধ্যে অনেক যুবকরা কাঁদলো, আমার চোখে পানি আসে নাই, গুনার কারণে আল্লাহ বেজার, কত বেয়াদবি করে ফেলেছি, মা তুমি আমার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি। মা ডাক দিয়া বলবে বাবা আমি আমার মাওলার কাছে তোর জন্য কলিজা ভরে দোয়া করতেছি। মা ডাক দিয়া বলবে হে আরশে আজিমের মালিক আমার সন্তানটাকে মাফ করে দাও। মা দোয়া করলে তোমার কপাল খুলিয়ে যাবে। আর এই ময়দানে জানি না কোন কপালওয়ালা মা হারা বাবা হারা ইয়তীম অসহায়ের মতো হাত উঠাইছে। ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারা আব্বা বলে আর জীবনে ডাক দিতে পারবে না, জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না। ওই কবরস্থান থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে খাও? ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে না? ওরে চোখের পানি সারিয়া দোয়া করো, আমার মাওলাকে বলো হে মালিক আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মায়ার নবী দুনিয়াতে আসিয়া বাবা দেখতে পারলেন না, 6 বছরে মা হারা অসহায়। ও আল্লাহ আমার মায়ার নবীর মতো জানি কারা এখানে মোনাজাতের পরে অনেকে বাসায় যাইয়া মা বলে ডাক দিবে, অনেকে বাবা বলে ডাক দিবে। আর যার মা নাই যার বাবা নাই ডানে বামে তাকায় দেখবে কেমন যেন অসহায়। ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ পেরেশানি দূর করে দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দেন। ফিলিস্তিনের ভেতরে এক মুসলমানের কান্নার আওয়াজ। আয় আল্লাহ কত আর রক্ত দেখবো,
মায়ের লাশ। আয় আল্লাহ, বেঈমানের এত অত্যাচার সহ্য করা যায় না। আমাদের গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে দুনিয়ার সব মুসলমানের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। গাজার মুসলমানের উপরে রহমতের চাদর দিয়ে দেন আল্লাহ। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। মুখালিফের মুআফিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন আল্লাহ। মাদ্রাসা কবুল করে নেন। বিশাল জায়গা মাথায় নিয়েছি আল্লাহ। কুদরতের দ্বারা অর্থের ব্যবস্থা করে দেন। আপনার খাস গোলাম যারা, যাদের অর্থ আপনার কাছে পছন্দ, মেহেরবানি করে কোরআনের দরওয়াজায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, পেরেশান দূর করে দেন। আয় আল্লাহ, সংশ্লিষ্ট মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে কবুল করে নেন। দান সাদকা যারা করে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম হিসাবে আমাদের কবুল করে নেন। ইলমে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আপনার পছন্দের গোলাম বানায় দেন। আয় আল্লাহ, পছন্দের তলাবার ব্যবস্থা করে দেন। অর্থের ব্যবস্থা করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। খাস ওলিয়া উলিয়ার বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন।